নমস্কার আমার প্রিয় বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমার সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা মুড়ি দিতে খুবই ভালো লাগে, ছাঁট করলেও ভালো লাগে। এছাড়া সকালবেলা কিছু না থাকলে এরকম সেদ্ধ করে মুড়ি, এছাড়া পরোটা, রুটি, যেটা ইচ্ছা খেতে পারো। সমস্ত কিছুতেই এই রেসিপিটি খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, ছোলা আর মটরকে আমি 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছেঁকে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। তারপরে দেখো ছোলা আর মটরকে আমি একসঙ্গে দিয়ে কিছুটা জল দিয়ে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব। আর নুনটা এখানে কিন্তু দিয়েছি, পরবর্তীকালে নুন আর ব্যবহার করব না। তো দেখো বন্ধুরা, নুনটা দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি, এতে সেদ্ধটা খুবই সুন্দর হয়ে যায়। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ সেদ্ধ করার পর তারপরে আমি কুটিয়ে রেখেছিলাম আলু, এরকম 3টের মতো ছোটো ছোটো আলু কুটে রেখেছিলাম এরকম ছোটো ছোটোভাবে। এবার আলুগুলো আমি দিয়ে দেব। আর প্রথমে কিন্তু আমি আলু দেইনি, কারণ প্রথমে আলুটা দিলে সিদ্ধটা খুব জলদি হয়ে গেলে আলুগুলো গলে যায়। সেই জন্য আমি একটু দেরি করেই দিয়েছি আলুটা। মটর আর ছোলাটা কিছুটা সেদ্ধ হওয়ার পর আলুটা আমি ব্যবহার করেছি। এবার আমি আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেবো, এতে সিদ্ধটা খুবই জলদি হয়ে যাবে, ছোলা, আলু, মটর। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখো সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে সুন্দরভাবে, আর আলুগুলো কিন্তু গলে যায়নি। এভাবে কিন্তু গোটা গোটা আলুগুলো থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এবার আমি তুলে নেব। তো দেখো তুলে নিয়েছি, আর দেখো জলটা কিন্তু ছেঁকে নিয়েছি। এবার আমি মশলা কী ব্যবহার করেছি এটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে মশলাতে রয়েছে পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি। আর দেখো একটা শুকনো লঙ্কা, এছাড়া গোটা জিরে। এবার আমি কড়াতে তেলে দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হবার পর আমি এই শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে, তারপরে আমি দিয়ে দেবো জিরে, গোটা জিরেটা যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, গোটা জিরেটা আমি দিয়ে দিচ্ছি। আর এই গোটা জিরে কিন্তু খুব বেশি দেইনি, কারণ খুব বেশি দিলে তিতা লাগবে, কিন্তু অল্প পরিমাণে দিলে খুবই স্বাদ লাগে। তো দেখো বন্ধুরা, জিরাটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখো জিরাটা ভাজা হয়ে গিয়েছে। এবারটা আমি দুটো পেঁয়াজ, এছাড়া কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। এবার ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো বন্ধুরা, অনেকটা ভাজা হয়ে গিয়েছে। আর পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি আমি ভাজবো না, পেঁয়াজটা কিন্তু আধা আধাটাই ভালো লাগে ভাজা। তো দেখো বন্ধুরা, হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো ছোলা, আলু, মটরটাকে দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দেবো, কারণ প্রথমে সেদ্ধ করার সময় আমি হলুদটা দিয়ে দিইনি, কারণ তখন কালারটা অতটাও ভালো আসতো না। কিন্তু এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, এছাড়া টেস্টও কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব মটর, আলু আর ছোলাটাকে। এতে দেখো আলুগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে সুন্দরভাবে, আর কারোর সঙ্গে মিশে যায়নি কোনো কিছুই। তো এভাবে আমি ভাজা করে নেব কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি তুলে নিয়েছি। এভাবে পরিবেশন করলেই কমপ্লিট। তো আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই ছোলা আলু এভাবে ভাজা করলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, অপুরন্ত ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু মুড়ির সঙ্গেও ভালো লাগে, এছাড়া রুটি, পরোটা, সমস্ত কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও, আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে এই রেসিপিটি তোমাদের কাছে। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।